খুবই গুরুত্বপূর্ণ একটা ভয়েস। ভয়েসটা ধৈর্য সহকারে কথাগুলো শুনে যাবেন। লাইক করতে হবে না, শুধু শেয়ার করবেন। রাজাই করে রাজ্যের বিচার, রাজার ঘরের ভিতরে অবিচার। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়। বঙ্গবন্ধু স্বাধীনের পরে বলছিল, কবি লেখছে আমরা গাইছি, তোরা শুন রে শুন বঙ্গবন্ধুর গুণ, রাশিয়ার হেসে রোকা ভারতের আগুন। বারে বারে বলছি তোরে ওরে ইয়া খান, আমার বাংলায় পাঠ দিলে তোর থাকবে না নিশান। আমার বয়স কম না 63, আমার বয়স চলে। আমার বড়জন মুক্তিযোদ্ধা ছিলেন, বুঝছেন। আমরা এই দেশে কিছু দেখছি, তখন যুদ্ধকালীন আমার 11 বছর বয়স। কচু উঠাই আনি, কচু খাইতে পারিনি লবণের জন্য। সেই দেশে এখন আদার কেজি 60 টাকা, আদা এখন বর্তমানে 300 টাকা, 320 টাকা করে আমি নিজে কিনছি। কারণ কি? দ্রব্য মূল্যের দাম এত বৃদ্ধি, কোনো মনিটরিং নাই, যে যেমনি পাচ্ছে সেমনি চলতেছে। আমি রাস্তায় আইছি, আপনি ঠিকা গেছেন, গাড়ি পাচ্ছেন না, আমিও দেখছেন জনে গাড়ি পাই না, আমিও মাত্র 100 টাকা বাড়াইলি। দুর্নীতির উপরে দেশ চলছে, তো কার বিচার কে করবে? রাজা যদি ঠিক মতন প্রজার দিকে তাকায়, এই দেশে দুর্নীতি হয় না। এই দেশে দুর্নীতিবাজ হইলে বড় প্রশাসন। আপনি খেত দিচ্ছেন, খেতে ফসল লাগাইছেন, গরু খাইবে করে বেড়া দিচ্ছেন, বেড়াই এখন খেত খাইয়া বইয়া রয়েছে। কোথায় যাবে? যাওয়ার মতন কোন রাস্তা নাই। চোরের দেশ নেই, এটা ডাকাতের দেশ। চোর তো পাতা লতা চুরি করছে, আপনারা দেখছেন কিনা জানি না। শিং কাটছে, গাছের একটা নারকেল নিছে, একটা ডাব নিছে, একটা ফল নিছে, শিং কাটে চুরি করছে। এখন কলমের মাধ্যমে ডাকাতি করতেছে, ডাকাতি। এটা ডাকাতের দেশ, চোরের দেশ না, ডাকাতের দেশ। সোনার বাংলা না, সোনার বাংলা ঠিক ছিল, এখন তামার বাংলা হইয়া গেছে, বুঝছেন। তামারও দাম বাইরে গেছে, মানুষের দাম নাই। স্বর্ণ এখন কত? 87,000 টাকা বর্তমানে। তামার কেজি চলতেছে 1800 টাকা। আমি মৃত্যুর জন্য রাজি আছি, বাস্তব কথা বলে যাব। এক বাবা জন্ম দিছে, এক মাই পেটে নিছে। আমাদের জন্ম দুই না, আমরা যারা মামুর জন্ম হেরা 2 নম্বরই করে। টাকা পয়সার লাগে অর্থের জন্য লোভ করে। 40-42 বছর টাকা সর গাড়ি চালায়, খালি এই গাড়িটা। আমি ডিস্ট্রিক্ট গাড়িও চালাইছি। 2007-এ আমি কালিয়াকোট জেল খাটি। জরুরি আইনের 1 সপ্তাহ আগে একটা মার্ডার মামলায়, মিথ্যে মামলা। আমি 4 মাস জেল খাটছি, 7 বছর মামলা চালাইছি। 7 বছর মামলা চালাই 2014-তে মামলা শেষ করছি। এটা তো আমার ঘরের কথা না, এটা তো আমি সারা বিশ্বে দেখবো আমার কথাটা নাকি। এটা তো চোরাচাবির কোনো কথা না, মিথ্যা মামলায়। চকিদারকে বলছি, তোরে যদি আরেকদিন দেখি আমি এখানে কোর্টের বারিন্দায়, তোর মাইরে এলাম। আমার হাতে তখন হ্যান্ডকাপ। তখন পুলিশকে বলে, দেখছেন কি বলছে? আমি তো আমি যাতে ড্রাইভার। এখন অসহায় হয়ে আমি এখন সিএনজি চালাই। তারপরও মামলা 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 হামলা, দৈনিক 200, 400, 500। এই গাড়িটা কি অন্যায়টা? এই গাড়িটায় কি রেকার বিল দিতে হয়? কি কারণটা কি? কিছু কইলে বক্স বানাই দিছে, সোরেরা ডাকাতে বক্স বানাই দিছে। বক্সে আসেন, লাইসেন্সটা দেন, এমনি দেখা এমনি লাইসেন্স দিলে তো বক্সে আসেন। ঠান্ডা মাথায় কাজ করেন। এখন আমাদের এমন অবস্থা আছে, আমাদের চলার মতন আর কোনো রাস্তা নাই। দেওয়ালে পিঠ ঠিক গেছে, মরণকালে একটা লাঠি দিয়ে বাঁচতে হবে। ওতে বাঁচবো না মরবো। আগে কি করতো জানেন? অন্ত কোরামিন ইঞ্জেকশন নাই, কোরামিন একটা লাশ বয়সে দিয়ে দিত। কোরামিন যখন দিছে শরীরটা একটু গরম আছে। এখন আমাদের শরীরে এখনো গরম আছে, লাশ বয়সে একটা লাঠি দিয়ে দেখি বাঁচি। ওতে বাঁচবো না মরবো, দুইটার একটা হবে, ইস্পার না ওস্পার। আমরা মিটার ছাড়া ভাড়া নিই, কারণ হলো একদিকে গাড়ির জমা বাড়ছে, গাড়ির মিটারে কোনো ভাড়ায় নেই। গ্যাসের দাম বাড়ছে, মিটারে বাড়ে না। আমরা জমা দিছি প্রথম 750 টাকা, 750 টাকা থেকে দিছি 900 টাকা, 900 টাকা থেকে বর্তমানে দিতেছি 1100 টাকা। মোট খরচা মিলাইয়া 1700 টাকা এই গাড়িটা বাইর করলে খরচ পড়ে। এখনো কোনো ভাড়া মারি নেই। জি, 12টা বাজে গেছে, এখনো কোনো ভাড়া মারি নেই। এখন গ্যাস নিয়ে বাইরে আস, রাস্তায় আসলে ট্রাফিকের হয়রানি। এই যে এখানে রাখছি, যাত্রী নামাইছি, নয় যাত্রী উঠাইতেছি, আইসা করবো কাগজ দেন। যদি কেন, আমি তো এখনো গাড়ি বন্ধই করি নাই। এত কথা বুঝি না, গাড়ি রেখার হবে। এই ছোট একটা গাড়ি যে কোনো টাইমে খালি রেখার। এখনো আপনি দেখেন আমার কাছে 2000 টাকার মামলা আছে। কি কারণে দিছি, কি অপরাধ করছি দেখেন, আমি দেখাচ্ছি আপনি কি অপরাধ। এখানে তো অপরাধটা আমার লেখা আছে, লেখা আছে না? আমি যদি মিথ্যাটা বলি, এখানে প্রমাণ তো আছে। দেখেন কি কারণে আমার 2000 টাকার মামলাটা করছে। নিউ মার্কেট, দেখেন লেখা আছে। আমি যদি মিথ্যাটা বলি, তখন সার্জেনকে বললাম, আমার কি অপরাধ? যাত্রীদের নামছে, আমাকে টাকা ভাঙায় টাকা দিচ্ছি, কোনো কথা নাই, কাগজ দিবেন না, রেকার হবে। দৌড়াদৌড়ি কাগজ দিয়ে দিছি, কিছু করার নাই। 2000 টাকার আমার মামলাটা দিয়ে দিলে। কত ইনকাম করি? দৈনিকে আমার ইনকাম আছে 500 টাকা, আমার খরচা আছে 700 টাকা ফ্যামিলি নিয়ে। আমি 200 টাকা ঋণ হচ্ছি। এখন আমি ঢাকা শহরে থাকুক, থাকার মতন আমার কোনো অ্যাপারেটি নাই। আর এখন ইচ্ছা করে যে না, ঢাকা শহরে ছাইরা দিই, আর কতদিন থাকুক। এখন বাড়ি ঘরে চলে যাইতে। ইনকামের থেকে এখন আমাদের খরচা হয়ে গেছে বেশি। যে কোনো জিনিস কিনতে যান, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি।
রাস্তা পুলিশের হয়রানি, যাত্রীর কাছে ভাড়া চাইলে যাত্রী কয় আপনি এত ভাড়া চান কেন? বাবারা কত দিবেন আপনি বলেন? আপনার কাছে চাইছি, আপনি দিয়ালেন না, আপনি বলেন। আপনি পোষাইলে যাবেন, আমার পোষাইলে আমি যাব। আবার দেখেন এর ভিতরে এটা হলো ঢাকা মেট্রো, জেলা গাড়ি দিয়ে ঢাকা শহরটা ভরে আলেছে মান্তি করা। 5,000 টাকা 3,000 টাকা মান্তি। পুলিশেরও গাড়ি চলতেছে মান্তিয়ে। নারায়ণগঞ্জ জেলা, ঢাকা জেলা, গাজীপুর জেলা, এরকম জেলা গাড়ি দিয়ে ঢাকা শহরটা পুরা ভরে আলেছে। প্রশাসনে টাকা নিচ্ছে, এরা গাড়ি চালাচ্ছে, আমাদের ইনকাম কমে গেছে। ন্যায় বিচার বলতে তো নাই, বিচার বলতে নাই, বিচার বিভাগ শেষ।